আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি তোমাদের সাথে আছি রেজাউল করিম। অনুসরণ স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা বুঝি অর্থের পরিবর্তন না করে সেন্টেন্স পরিবর্তন করে একাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অন্তঃস্থল হতে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ভিডিওটি শুরু করি। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাপারেন্ট সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে সহজে করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা ভিডিওটি শুরু করি। করিম is a good boy. করিম একজন ভালো ছেলে। করিম একজন ভালো ছেলে। সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্বের পরে নট বসে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি নেগেটিভ হয়ে যায়। তোমরা প্রশ্ন করতে পারো যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড আবার কোনটা? করিম ইজ এ গুড বয়। করিম একজন ভালো ছেলে। করিম একজন কি ছেলে? ভালো ছেলে। তাহলে এই যে গুডটা হলো অ্যাফার্মেটিভ ওয়ার্ড, গুডটা হলো অ্যাফার্মেটিভ ওয়ার্ড, এটা কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে, তার মানে নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো, করিম ইজ নট এ, গুডের বিপরীত হলো ব্যাড, ব্যাড বয়। তার মানে করিম ইজ এ নট এ ব্যাড বয়, করিম একজন মন্দ ছেলে নয়। উপরটা কি? করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে। আর নিচেরটা হলো করিম মন্দ ছেলে নয়, তার মানে ভালো ছেলে। আগেই বলেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ হলো অর্থের পরিবর্তন না করে সেন্টেন্সকে পরিবর্তন। তাহলে আমি আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যত সাহায্যকারী ভার্ব আছে, যত সাহায্যকারী ভার্ব আছে এই একটা নিয়ে আমি তোমরা করে শেষ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপারেন্ট থেকে নেগেটিভ। চলো আরেকটা দেখো সেন্টেন্স। হি is a active man. He is a active man. তাহলে সাবজেক্ট লিখতে হবে, সাহায্যকারী ভার্ব পরে নট দিতে হবে, আর অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। অ্যাক্টিভ আছে কি হবে? ইনঅ্যাক্টিভ হবে, ইনঅ্যাক্টিভ হবে। সেন্টেন্সের বাকি অংশ নেগেটিভ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যত সাহায্যকারী ভার্ব থাকুক না কেন, সাহায্যকারী ভার্ব পরে একটা নোট দিবা, মডেল ভার্ব থাকলে একটা নোট দিবা, তারপরে কি করবা? অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি নেগেটিভ করলেই আমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো, এটা গেল সাহায্যকারী ভার্বযুক্ত, এটা কি গেল? সাহায্যকারী ভার্বযুক্ত। এখন দেখো, যদি এভরি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, ই বি ই আর ওয়াই, এভরি, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে দিতে হবে, প্রথমে দিতে হবে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো। এভরি পরের অংশ দিতে হবে, এভরি এর পরের অংশ দিতে হবে, তারপরে বার দিতে হবে। সেন্টেন্সের বাকি অংশ দিলেই কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। দেখো, এভরি মাদার loves her child, loves her child. প্রত্যেক মা তার সন্তানদেরকে ভালোবাসে। তাহলে এটা আছে অ্যাফার্মেটিভ। কোন সেন্টেন্স আছে? অ্যাফার্মেটিভ। কি যুক্ত? এভরি যুক্ত। এভরি যদি থাকে কি দিতে হবে? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো দিতে হবে। এভরি আর লিখবো না, দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো আমরা কোথায় পেলাম? এভরি পরিবর্তে পেলাম, এভরি থেকে দেয়ার ইজ নো দিতে হয়, এভরি পরের অংশ লিখতে হবে, মাদার। তারপরে কি দিতে হবে? একটা বার যোগ করতে হবে, নিয়ম অনুসারে একটা বার দিতে হবে। তারপর সেন্টেন্সের বাকি অংশ, বাকি অংশ কি? লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। আমাদের সেন্টেন্স নেগেটিভ হয়ে গেল। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তাদের সন্তানদেরকে ভালোবাসে বা তার সন্তানদেরকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার
বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানদেরকে ভালোবাসে না। তাহলে অর্থ এক, আগেই বলেছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ হলো সেন্টেন্সের পরিবর্তন হবে অর্থের পরিবর্তন না ঘটিয়ে। বুঝতে পেরেছ? আমি আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তো আরেকটা সেন্টেন্স তোমরা দেখো, এভরি বিল্ডিং হ্যাজ আয়রন। প্রত্যেক বিল্ডিং এ লোহা আছে, প্রত্যেক বিল্ডিং এ লোহা আছে। তাহলে এভরি পরিবর্তে আমরা কি লিখবো তোমরাই বলো? এভরি পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো। কার পরিবর্তে? এভরি এর পরিবর্তে। তারপরে এভরির পরে অংশ লিখতে হবে বিল্ডিং, তারপরে কি লিখতে হবে? বাট। নিয়ম অনুসারে বাট দিতে হবে নেগেটিভ করতে গেলে। তারপরে সেন্টেন্সের বাকি অংশ হ্যাজ আয়রন। তার মানে এমন কোনো বিল্ডিং নেই যে লোহা ছাড়া, এমন কোনো বিল্ডিং নেই যে লোহা ছাড়া। এটাকে তুমি আরেকটা নিয়মে করতে পারবা, সেটা হলো দেয়ার ইজ নো বিল্ডিং, যেখানে হ্যাজ আছে না, হ্যাজের পরিবর্তে হ্যাজের বিপরীত ওয়ার্ড ব্যবহার করলেই সেন্টেন্সটি হয়ে যাবে। এখানে আর বাট দেওয়ার প্রয়োজন পড়বে না। উইদাউট কি? আয়রন। এমন কোনো বিল্ডিং নেই যে লোহা ছাড়া, একই অর্থ প্রকাশ করা হয়। বাট যদি আমরা দেই সেন্টেন্সের বাক্য অংশ লিখতে হবে, আর বাট যদি না দেই ওই বিপরীত ওয়ার্ড দিলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো চলো আরো কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি। যদি মাস্ট থাকে, মাস্ট মানে কি? অবশ্যই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, আর মাস্ট থাকলে বুঝতে পারবো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, নেগেটিভ করতে গেলে ক্যানট বাট হয়, ক্যানট হেল্প হয়। ক্যানট বাট কখন বসে, ক্যানট হেল্প কখন বসে, সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই এটি করতে পারি, এরকম। তাহলে দেখো আমরা কি করব? মাস্টের পরিবর্তে ক্যানট বাট বসাবো। মাস্ট আর লিখবো না, মাস্টটা উঠাই দিব, ক্যানট বাট। তারপর সেন্টেন্সের বাক্য অংশ, তাহলে অবশ্যই বুঝতে পেরেছ যে আই মাস্ট ডু ইট, এখানে হলো আই ক্যানট বাট ডু ইট। ক্যানট বাট কই থেকে আসলো? মাস্টের পরিবর্তে ক্যানট বাট হয়, নেগেটিভ করতে গেলে কি হয়? ক্যানট বাট হয়। ক্যানট হেল্প হয়। ক্যানট হেল্প কখন বসে? দেখো, অর আই মাস্টের পরিবর্তে ক্যানট হেল্প, মূল ভার্বের সঙ্গে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। কেন আইএনজি যোগ করতে হবে? যদি আমরা ক্যানট বাট ব্যবহার করি তার পরবর্তী মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে না। আর যদি ক্যানট হেল্প ব্যবহার করি তখন পরবর্তী মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে মাস্টের পরিবর্তে ক্যানট বাট বসে, ক্যানট হেল্প বসে। ক্যানট বাট যখন বসাবা মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার প্রয়োজন নেই। যখন ক্যানট হেল্প বসাবা তখন তোমাকে কি করতে হবে? মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ দিতে হবে। শিক্ষার্থীরা আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তো চলো আরো কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি। অনলি যদি থাকে, অনলি বা অ্যালং। অনলি মানে মাত্র, অ্যালং মানে একা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, অ্যালং থাকে, তাহলে নেগেটিভ করতে গেলে নান বাট বসে, নাথিং বাট বসে, নট মোর দেন বসে, নট লেস দেন বসে। এই তিনটা কোথায় কোথায় বসে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালং থাকে আর তা যদি ব্যক্তি বা আল্লাহকে নির্দেশ করা হয় তাহলে সেন্টেন্সের শুরুতেই নান বাট বসে। আর যদি বস্তুকে বোঝানো হয় অনলি বা অ্যালং দ্বারা
তখন যেখানে অনলি আছে, যেখানে অ্যালং আছে, ঠিক সেখানেই তাদের পরিবর্তে নাথিং বাট বসে। আর যদি সংখ্যা থাকে, সংখ্যাকে নির্দেশ করা হয় অ্যালং বা অনলি দ্বারা, তাহলে যেখানে অ্যালং বা অনলি আছে তা উঠিয়ে দিয়ে আমরা কি করব, নট মোর দেন দিব, নট লেস দেন দিব। আমি আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন সরাসরি এক্সাম্পলে যাই। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। অনলি আছে, কি বলেছিলাম, অনলি যদি আল্লাহকে মডিফাই করে, আল্লাহকে নির্দেশ করা হয় বা ব্যক্তিকে নির্দেশ করা হয়, তখন অনলি এর পরিবর্তে কি বসে, সেন্টেন্সের শুরুতেই নান বাট বসে, নান বাট বসে, তারপরে সেন্টেন্সের পরিবর্তী অংশ বসে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসে, ক্যান হেল্প আস। শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে বা সহায়তা করতে পারে। আর এর অর্থ হলো আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সহযোগিতা করতে পারে না। অর্থের পরিবর্তন হয়নি, শুধুমাত্র কি হয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, শুধুমাত্র সেন্টেন্সের পরিবর্তন হয়েছে। তাহলে দেখো, এই অনলিটা যদি মাঝখানে থাকতো বা শেষে থাকতো, তাও সেন্টেন্সের শুরুতেই নান বাট হতো। এবং যদি মাঝখানে থাকতো বা শেষে থাকতো, সেন্টেন্সের শুরুতেই নান বাট হতো। কাকে নির্দেশ করা হলে, ব্যক্তি বা আল্লাহকে নির্দেশ করা হলে সেন্টেন্সের শুরুতে এলং বা অন্যের পরিবর্তে নান বাট বসবে। তাহলে দেখো, দ্য চাইল্ড লাইকস অনলি সুইট। শিশুটি শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। কারণ মিষ্টি হলো বস্তু, যদি বস্তুকে বোঝানো হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালং থাকে, আর অনলি বা অ্যালং থাকলে আমরা বুঝতে পারবো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ করতে গেলে যদি এখানে বস্তুকে নির্দেশ করা হয়, তাহলে যেখানে অনলি আছে, যেখানে অ্যালং আছে, সে তার পরিবর্তে আমরা কি করব, ওখানে নাথিং বাট দেব। দ্য চাইল্ড লাইকস, অনলি পরিবর্তে আমরা কি দেব, নাথিং বাট সুইট। নাথিং বাট সুইট মানে শিশুটি মিষ্টি ছাড়া আর কিছু পছন্দ করে না। এখানে বস্তু আছে বিদায়ী অন্যের পরিবর্তে কি বসলো, নাথিং বাট বসলো। কি বসলো, নাথিং বাট বসলো। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, সেন্টেন্সের শুরুতেই নান বাট কখন বসে, যখন অনলি বা অ্যালং কোনো ব্যক্তি বা আল্লাহকে নির্দেশ করা হবে। আর বাকি সব ক্ষেত্রে কি বসে, যেখানে অনলি বা অ্যালং থাকবে সেখানে উঠাই দিয়ে সেখানে নাথিং বাট দেব, সেখানে নট মোর দেন দেব, নট লেস দেন দেব। যদি বস্তুকে নির্দেশ করা হয় কি করবো, নাথিং বাট দেবো। আর যদি সংখ্যাকে নির্দেশ করা হয় নট মোর দেন দেবো অথবা নট লেস দেন দেবো। আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো দেখো, আর আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি। যেমন এক্সাম্পল, হি ইজ অনলি 10। সে শুধুমাত্র 10। সে শুধুমাত্র কত, 10। তাহলে অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে, সংখ্যাকে নির্দেশ করা হয়েছে, সংখ্যাকে বোঝানো হয়েছে। আমরা আগে আলোচনা করেছিলাম যে অনলি বা অ্যালং দ্বারা যদি সংখ্যাকে নির্দেশ করা হয়, তাহলে অনলি বা অ্যালং যেখানে আছে তাকে উঠিয়ে দিয়ে সেখানে আমরা নট মোর দেন দিব অথবা নট লেস দেন দিব। দুইটার মধ্যে যে কোনো একটা আমরা দিতে পারি। তাহলে দেখো, হি ইজ, অনলি পরে কি দেব, নট মোর দেন, not more than 10. He is only 10. সে শুধুমাত্র 10। He is not more than 10. সে 10-এর বেশি নয়। তার মানে অর্থের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র সেন্টেন্সের পরিবর্তন হয়েছে। তো দেখো আরেকটা, he is not less than 10. সে 10-এর কম নয়।
সে 10-এর বেশি নয়, সে 10-এর কম নয়, অর্থ একই, সে শুধুমাত্র 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ ভিডিওটি ধৈর্যের সহিত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি হলো আমার শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।